ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুয়ত বাংলাদেশ। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হবে ওলামা মাশায়েখ সম্মেলন। এবারই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিকভাবে খতমে নবুয়ত মহাসম্মেলন। ঢাকা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা আলেম ওলামা মুসল্লিরা যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজনে। অংশ নেন বিদেশি অতিথিরাও। এছাড়াও ছিলেন বিএনপি জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতারা। মহাসম্মেলনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের নিষিদ্ধ করা সহ ৬ দফা দাবি জানানো হয়। পাশাপাশি ডাক দেওয়া হয় তাদের সকল পণ্য বয়কটের। হুঁশিয়ারি দেওয়া হয় সরকার দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের। কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ, এটা ইমানি দায়িত্ব। সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, সংসদের ভিতরে আইন করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। আর বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ঘোষণা দেন নির্বাচিত হলে আলেমদের পক্ষে থাকার। তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন করা হবে বলেও মন্তব্য করেন তারা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহাসম্মেলন থেকে আহ্বান জানানো হয় কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং ন্যায় ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই ইসলামের মূল আকীদা রক্ষার। মুহাজির হক।